আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ভুল করে যদি ফিরে আই, অন্যায় করে যদি ফিরে আই, ইসলামের বিরোধিতা করে যদি ফিরে আই, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে যারা তাদের বিরুদ্ধে কথা বলে যদি ফিরে আই, আমার দরবারে চোখের পানিগুলো ফেল, আমার দরবারে কান্নাকাটি কর, বান্দা আমি তোদের জীবনের সকল গুনাহ কথা মাফ করে দেব। কিন্তু ফিরে আসতে হবে কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিলাম, তোমাদের জানিয়ে দিলাম, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আর একটু শুনে রাখো, আমার দেওয়া মতবাদ বাদ দিয়া মানুষের তৈরি করা মতাদর্শ তোমরা গ্রহণ করতে চাও, সেকুলারিজমের মতবাদ গ্রহণ করতে চাও, কমিউনিজমের মতবাদ গ্রহণ করতে চাও, মানুষের তৈরি করা মতাদর্শ গ্রহণ করতে চাও, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে বান্দা সব আমার গোলামি করে, তোমরা যদি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, বান্দা শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদের পুরস্কার ঘোষণা করে দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদের পুরস্কার ঘোষণা করেছি, তাহলে শোনো ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আমি আল্লাহ ইমানদার যারা হবে, নিশ্চয় যারা মুমিন বান্দা যারা আমার হবেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকারী বান্দা বান্দি যারা আমার হবে, আমি ঘোষণা করে দিলাম, বান্দারে তোমাদের জান আমি কিনে নিলাম, তোমাদের মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিলাম, খরিদ করে নিলাম, বিনিময়ে তোমাদের জন্য আমি আল্লাহর মূল্যবান জান্নাত দান করে দিলাম। আমরা ডাক দিয়ে বললাম, আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য দিয়েছো, যারা ঈমানদার তাদের জন্য জান্নাত। আল্লাহ জান্নাতে যাবে কারা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রকৃত ঈমানদার যারা হবে, প্রকৃত মুমিন বান্দা যারা হবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানদার হলো ওরা যখন আমি আল্লাহর কথা ওদের সামনে উচ্চারণ করা হয়। রে বান্দা শুনে নাও, আমি আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে হৃদয়টা ভয়ে কম্পমান হয়ে যায়, আর ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে খারাপ কাজ করব না, জীবনে জিনা করব না, আল্লাহ জীবনে ব্যভিচার করব না, আল্লাহ মিথ্যা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহর ভয় যখন তাদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহ ঢুকাই দিই, সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ের ভিতরে আমি রব্বুল আলামিনের ভয়ে তারা কম্পমান হয়ে যায়। আল্লাহ গো, নামাজ জীবনে কামাই দেব না, রোজা জীবনে কামাই দেব না, ইসলামী আন্দোলন করব, ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরোধিতা করব না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত, রব্বি কারীম বলে, যখন আমার কোরআনুল কারীমের আয়াত ওদের সামনে উচ্চারণ করা হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে ওদের ঈমানের পাওয়ার আমি আল্লাহ আরো বাড়াইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার বাড়াই দিবেন কে?
জোরে বলেন কে? আল্লাহ বাড়াই দেবে। অসুবিধা আছে আপনাদের? তাহলে আমাদের একটু পরীক্ষা দেওয়া লাগবে না? পরীক্ষা কি দেবো আমরা? সবাই কি পরীক্ষা দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে পরীক্ষা দিতে হবে ইমানদার হতে গেলে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমরা অনেকেই আছি মনে করি নামাজ পড়লে ইমানদার, আছে না নাই? এমন মাসলা যখন দোকানে বসে তখন মনে হয় যে সবচাইতে বড় বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি সাহেব। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আমার তাও সাহেব জানে আমাদের এলাকায় মুফতি সাহেবের অভাব নেই। এত বড় বড় মুফতি বলার মতো না, দোকানে বসে পড়ে মুক্তি পাওয়া যায়। ওরা বলে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। আর আমার আল্লাহ বলতেছে পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সূরা আল আনকাবুতের ভিতরে জানিয়ে দিলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, ও মানুষ তোমরা কি মনে করেছো ঈমান এনেছে কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমরা মনে করেছো নামাজ পড়লি কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তোমরা মনে করেছো রোজা রাখি কথা বললেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলে না না, আমি আল্লাহ পরীক্ষা নেব। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ পরীক্ষা নেবেন কেমন করে? আল্লাহ বলে জায়গা জমি দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলে ছেলে দিয়া পরীক্ষা করব। আল্লাহ বলে মেয়ে দিয়া পরীক্ষা করব। আল্লাহ বলে ছেলেও দেব না মেয়েও দেব না, আমি আল্লাহ শুধু বন্দা করে রাখবো, কিন্তু পরীক্ষা নেবেন কে? রব্বুল আলামিন বলে শুধু এখানেই শেষ নয়, আমি এমপি বানাইয়া পরীক্ষা নেব, আমি মেম্বার বানাইয়া পরীক্ষা নেব, আমি চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা নেব। জোরে বলেন কার কথা? আমার বন্ধুগণ পরীক্ষা দিতে হবে। ও বন্ধুগণ এমপি বানাইয়া পরীক্ষা নিবে, চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা নিবে, আমার বন্ধুগণ মেম্বার বানাইয়া পরীক্ষা নেবে। আমাদের সমাজের মেম্বারদের অবস্থা কি? আমাদের সমাজের চেয়ারম্যানদের অবস্থা কি? অন্য বস্তু শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছেন কে? কিন্তু আমাদের সমাজে যখন চেয়ারম্যান কেউ পাশ করে, ভোট লাগে কার না লাগুক, আমার বন্ধুগণ 24 সালের 5 তারিখের আগের ভোট একরকম, আর এখন থেকে ভোট হবে আর এক রকম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আল্লাহ বলে চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা নেব। কার কথা? কার কথা? আল্লাহ বলে চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা নেব। ও মেম্বার যারা দাঁড়াতে চান এই গ্রামে এলাকার মানুষের বলে যায়, যারা মেম্বারই দাঁড়াতে চান পরীক্ষা নেবেন কে? আহাসিবান নাস, আল্লাহ বলে মানুষ পরীক্ষা নেব। ও মেম্বার ভাইয়েরা পরীক্ষা দিতে হবে। ও চেয়ারম্যান যদি কারোর দাঁড়ানোর শখ থাকে চেয়ারম্যানই শুনে রাখেন, মেম্বার ভাইয়েরা শুনে রাখেন, এমপি ভাইয়েরা শুনে রাখেন। আমার বন্ধুগণ আল্লাহ বলে ওমরের মতো হতে হবে। কিন্তু আমাদের সমাজে যখন কেউ মেম্বার পাস করে, শুধু মেম্বারের কথাকে বলি, যখন কোনো মানুষ মেম্বার পাস করে ছেলে তখন ভাব বাড়িয়ে যায়, আসে না নাই? চেয়ারম্যান যখন পাস করে তখন ছেলে কাউরা কাটিম চুল কাটে। আগে ছিল ভালো চুল, এখন হয়ে গেছে কাউরা কাটিম। কাউরা কাটিম বোঝেন? তার মানে ভদবুইতে কাটিম, উপর মুখে আছে, আছে না নাই? আমি রংপুরি গেলাম, রংপুরে যেয়ে দেখি করিম ভরসা রহিম ভরসা, নাম শুনেছেন না? ম্যাচ ফ্যাক্টরি ভাই, হ্যাঁ করিম ভরসা রহিম ভরসা। উনি আমাকে বলতেছেন হারা গাছে ইউনিয়ন ভাই দোয়া করবেন। আমি বললাম দোয়া করব কার জন্য? সকলের জন্য। আজ থেকে কয়েক বছর আগের কথা। আমার বলতেছে ভাই এলাকার অবস্থা ভালো না, তার কারণ হলো ওই দেখেন একটা ছেলের চুল কাটা, ও আবার মাহফিল কমিটির প্রধান। আমি বললাম ব্যাপার কি? ওর ওই চুল কাটার ভিতরে চুল কাটা দিয়ে লেখা আছে 01718 209156। আমি বললাম কারণ কি? তা বলতেছে লোকের আর খুঁজে নেওয়া লাগবে না, মাথা দেখলেই বোঝা যাবে যে চুল কাটা কারে কয়। আমার বন্ধুগণ আল্লাহ বলে চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা নেব, মেম্বার বানাইয়া পরীক্ষা নেব। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ভাই যদি চেয়ারম্যান দাঁড়াতে চান
পরীক্ষা দিতে হবে ওমরের মতো, জোরে বলেন ঠিক কিনা? একটু না বললেই নয়, মনে পড়ে গেল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যদি অন্য বস্তু শিক্ষা চিকিৎসা পাকিস্তানের গ্রান্টকে আল্লাহ দিয়েছেন, যদি ওই মোতাবেক চলতে পারেন, বিজিএফের কাঠ মারিয়ে খাবো না, আহা বিধবার কাঠ মারিয়ে খাবো না, চাল মারিয়ে খাবো না, গম মেরে খাবো না, কম্বল চুরি করবো না। ও ভাইরা আমার, এই মন মানসিকতা যদি থাকে, আপনি মেম্বারি দাঁড়াবেন, আল্লাহ পরীক্ষা নেবে। সূরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, পরীক্ষা ছাড়া কেউ কামিয়াবি হতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? পরীক্ষা দিয়েছেন অর্ধ পৃথিবীর শাসক ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার মাজায় কাপড় বেঁধে গভীর রাত্রে পরীক্ষা দেওয়া শুরু করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার অর্ধ পৃথিবীর খলিফা। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাজায় কাপড় বেঁধে গভীর রাত রওনা করেছে। আমার প্রজাদের অবস্থা কি, একটু প্রজাদের খোঁজ খবর নেই, প্রজাদরা কেমন অবস্থায় আছে, গভীর রাত্রে বের হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন অর্ধ পৃথিবীর শাসক কেমন শাসক ছিল, কেমন শাসক ছিল। আল্লাহ বলে ওমরের দিকে তোমরা শিক্ষা নাও। আমার হযরত আমিরুল মুমিনিন ওমর, যেই ওমর আমার বিশ্ব নবীর মাথা কাটতে গেল, আর সুন্দর চেহারা থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যদি রাষ্ট্র ক্ষমতা চালাতে পারেন, চেয়ারম্যান যদি পরিষদ চালাতে পারেন, মেম্বার চালাতে পারেন, তাহলে চেয়ারম্যানে দাঁড়াবেন। আর যদি গম মেরে চুরি করে খান, গম মেরে খান, কম্বল চুরি করে খান, কিয়ামতে ভালো মানুষের কাতারে দাঁড়াবে তো নাকি? কিসের কাতারে? চোরের কাতারে দাঁড়াতে হবে, জোরে বলেন ঠিক কিনা? চোরের কাতারে। আমরা কি চোরের কাতারে যেতে চাই? চোরের কাতারে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি শুনেছেন শুনেন ভোট সম্পর্কে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, চান্দুলিয়াবাসীরা নামাজ পড়বা আমার জন্য, চান্দা দিবা আমার জন্য, ভোট দিবা কার জন্য? আছে না নাই? আল্লাহ বলে ভোট দিতে হবে আমার জন্যে, ভালো মানুষ দিকে ভোট দিতে হবে, চোর চোরটা দিকে ভোট দিলে হবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন রাতের বেলায় বের হয়ে গেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে একটা বাড়ি, চাটাইয়ের বাড়ি, পুরানো খেজুরের পাতা দিয়া একটু আলো দেখা যায়। দৌড় মারলেন বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন একটা লোক বারবার ঘরের ভিতরে যায়, আবার বাইরে আসে। দাঁড়িয়ে থাকা অবস্থায় একবার না, দুইবার না, 10 বার ঘরের ভিতরে যার বাইরে আসে। অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ব্যাপার কি, বারবার ঘরের মধ্যে যায় আবার বাইরে আসে, বুঝি না ব্যাপার কি। ওই বাড়িওয়ালার দিকে তাকাই, বাড়িওয়ালা কিন্তু এইবার চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে হাত তুলে ফেলে দিয়েছেন। আয় আমার আল্লাহ, আমার রব, কেমন রাষ্ট্র সরকারের এলাকায় বাস করি, আমি গরিব বলে আমার কেউ সহযোগিতা করে না। ও গো রব্বি কারীম, তোমার দরবারে বিচারে দিলাম, এই রাতের বেলায় যদি অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমরকে পাইতাম, মনের দুঃখগুলো ওমরের কাছে জোরে জোরে বলে দিতাম, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাড়ির পাশে শোনে কে? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠলেন, আমার নামটা বলে ফেলেছে, কিন্তু চুল উস্কো কুস্কো ধুলাবালি মাখা, বেশি একটা ভালো না, জামা কাপড় ময়লা, মাজায় একটা কাপড় বাঁধা, প্রজাদের খোঁজ খবর নিয়ে বেড়াই। আর আমাদের সমাজে চেয়ারম্যান মেম্বার প্রজাদের খবর নেওয়া তো দূরের কথা, ও যদি অ্যাক্সিডেন্ট করে সেলফি তোলার জন্য চেয়ারম্যান পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সিগন্যাল দিলেন, গলা খাকা দিলেন। মোনাজাত যখন কমপ্লিট হয়ে গেল, এইবার যখন গলাটা খাকারে দিলেন, উল্টা দিকে তাকাই সালাম দিলেন, ভাই বাড়ির ভিতরে ঢোকা যাবে কিনা? সুবহানাল্লাহ বলেন।
বলে হ্যাঁ ঢোকা যাবে, তবে পথিকরে তুমি শুনে নাও, জেনে নাও, আমি বড় বিপদের মধ্যে আছি। ওগো পথিক, আমার বাড়িতে গভীর রজনীতে আসছো, বুঝতে পেরেছি তোমার বড় ক্ষুধা লেগেছে, তোমার বড় ক্ষুধা লেগেছে, টাকা পয়সা দেওয়ার মতো ভাব আমার নাই, আমি বড় বিপদের মধ্যে রে পথিক, তুমি বাসার ভিতরে আসতে এসেছো, পারমিশন দিয়ে দিলাম, আসো বাসার ভিতরে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসার ভিতরে ঢুকলেন, বাড়িওয়ালার লোকটাকে ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি কি বিপদে পড়েছেন? মুনাজাতের মধ্যে আমি ওমরের নামটা শুনেছি, জোরে বলেন আল্লাহু আকবার। বাড়িওয়ালার দিকে তা বাড়িওয়ালার সঙ্গে সঙ্গে বললেন, পথিকেরা তুমি ডিস্টার্ব করো না, অপথিক তোমার রাস্তায় তুমি চলে যাও। পথিক বলে, খাবারের জন্য আসি নাই, আমি আসছি রাস্তা দিয়ে, আমি যাইতেছিলাম, আপনার মুনাজাতটা আমি শুনলাম রে ভাই, আমি সইতে পারি না, গভীর রজনীতে আপনার বাড়িতে চলে আসলাম, আপনি ওমরকে ডাকতেছেন, কানে চলে গেছে, এই জন্যে সিগন্যাল দিলাম আর আপনার বাড়ির ভিতরে ঢোকার পারমিশন নিয়ে নিলাম। বলতেছে চলে যাও, আমার বড় বিপদ, বলতে দেরি, ঘরের ভিতরে দৌড় মারতে দেরি না, ঘরের ভিতরে দৌড় মারলেন, 1 থেকে 2 মিনিট দেরি হলো, আবার বাইরে আসেন আমিরুল মুমিনিন ওমর, পরিচয় দিলেন না, অর্ধ পৃথিবীর খলিফা দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আল্লাহ গো তুমি আমারে বাঁচাও, এই বিপদ আর কারো বাড়ি দিও না, ও আল্লাহ তুমি আমার বাঁচাও। আপনারাই বলেন বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? ওমর কান্দে আর ডাক দিয়া বলে, ভাই রে তুমি তো কাঁদতেছো, এদিকে আসো। বলে, ওরে পথিক তুমি চলে যাও, ডিস্টার্ব করো না। পথিক যখন জড়িয়ে ধরলেন, ভাই একটু দাঁড়ান, আপনি ওমরের নামটা বলেছেন, আপনার বাড়ি কি বিপদ? বলল, পথিক রে তোমার কাছে মনের দুঃখ বলে কোনো লাভ হবে না, আমি অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে যদি পাইতাম মনের দুঃখগুলো বলে দিতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি ওমরকে পাইতাম মনের দুঃখগুলো বলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, পরিচয় দিলেন না, চোখে পানি আসে, কিন্তু কি করবে, পানি ঠেকে ফেলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাইজান এই মুহূর্তে যদি ওমর আপনার সামনে থাকে কেমন লাগবে? পাজা করে ধরলেন, বলল, ভাই ওমরকে যদি পাইতাম, আমি পাজা করে ধরে আপনার গালে যেভাবে সুমা দিলাম ওই রকম 2টা সুমা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবীর শাসক রাতে প্রজাদের খোঁজ নিয়ে বেড়ায়। সম্মানিত বন্ধুগণ, মায়েরা আমার, আমিরুল মুমিনিন দেখেন সামনে মজাক, আমিরুল মুমিনিন ওমর বললেন, ভাইজান এই মুহূর্তে যদি অর্ধ পৃথিবীর শাসক ওমর আপনার সামনে দাঁড়ায়, আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন? পাজা করে ধরে 2 গালে 2টা সুমা দিয়ে দিলেন আর বললেন, ভাই রে যদি আমি ওমরকে পাইতাম, পরাণ ভরে গালে 2টা সুমা দিয়ে দিতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতেছে। বলল, ভাইজান আপনি কাঁপতেছেন কেন? আরে পথিক, আমি তো একটা বিপদে, তুমি যদি এই মুহূর্তে বিপদে পড়ো তো আমার তো সমস্যা হবে, আমি কাকে দেখবো? ঘরে দেখবো না তোমারে দেখবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না ঠেকাতে পারলেন না। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র ক্ষমতা কাকে বলে? আর আমরা খাইতে 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 সব খেয়ে ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা। আজকে যারা চেয়ারম্যান হতে চান, আজকে যারা মেম্বার হতে চান, তাদেরকে অনুরোধ করবো ওমরের মতো হতে হবে। এই ওমরের মতো লোক আছে না নাই? আছে না নাই? ওমরের মতো হলে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, তারপর ইসলামের পথে অটল থাকতে হবে। জোরে বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহ অল্প দ্বিতীয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? অনেক মুরব্বীরা আছে, বলবেন যে ভাইয়ের আমার বলতেছে ব্যাপার কি? আমার ভাগ্নেও আছে এই জায়গায়, অনেক ভাগ্নে আছে। হ্যাঁ, এই কাটার সময় দাঁড়ায় ভাগ্নে চা খাওয়াইলো আনিসুর, বললো হবে না, খাইয়ে যেতে হবে আগে, তারপরে মাহফিল।
আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা, আজকে কোরআনের মাহফিল আপনারা দিয়েছেন, ওসি সাহেবের কাছে পারমিশন নিয়েছেন, প্রশাসনের কাছে পারমিশন নিয়েছেন, ফাঁড়ির থেকে পারমিশন নিয়েছেন? পারমিশন নেওয়া লাগে না। এখন পারমিশন দেয় কে? জোরে বলেন, কে দেয়? এখন পারমিশন দেয় আল্লাহ। জোরে বলে ঠিক কি না? আল্লাহ পারমিশন দেয়, আগে পারমিশন ছাড়া মাহফিল হয় নাই। তাও শর্ত আছে, চার্ট দিয়ে দেয়, রাজনীতির কোনো বক্তব্য চলবে চলবে না। হযরত আমিরুল মুমিনিন শুধু ওমর নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাওয়ার, হাজী সাহেব যারা আছেন তারা দেখেছেন, এই টাওয়ারের পাশে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার কথাটা খুব ভালো লাগে, সুবহানাল্লাহ বলেন, তবে শর্ত আছে, আমরা যে চার্ট দিয়ে দেবো, লিখে দেবো, এই মোতাবেক কথা বলবা, তার বেশি কথা বলতে পারবা না। আল্লাহ রসুল বললেন, বাতিল সে দবনে ওয়ালে আইয়া আসমানে হি হাম সব বরকর চুকা হয় তো ইমতেহা হামারা। সুবহানাল্লাহ বলেন। আরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়ায় আসছে বাতিলের সামনে মাথা নত করার জন্য নয়। জোরে বলেন ঠিক কিনা? আমরাও মাথা নত করতে চাই না। মাথা নত করবো কার কাছে? আমাদের জেল হবে, জুলুম হয়েছিল, 11টি বছর মাহফিল করে বাড়ি ঘুমাতে পারি নাই। আমার কল্লোল ভাই জানে, সভাপতি সাহেব জানে, পুরাসের আসামি অনেক ছিল, একটা রাতেও ঘুমাতে পারি নাই। আর এখন ওই চাচা মামু খালু তারা এখন ঘুমাতে পারতেছে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলো, আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কোরআনের পাখি বলেছিল, বেশি তাফালিং করবা, বাংলাদেশে জায়গা হবে না। হবে কোন জায়গায়? আরে মামু বাড়ি না, শ্বশুর বাড়ি। কোন জায়গায়? এখন আছে কোন জায়গায়? ইন্ডিয়ায় শ্বশুর বাড়ি। বুবু আমার খাইছে ধরা, ও বুবু এবার তোমার রক্ষা নাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হ্যাঁ, কি ব্যাপার? জেনারেটর আছে? মোবাইল কথা জি আবার আপনি কোলে আছেন? ভাই জিকির করি লা ইলাহা বেশি আপনাদের কষ্ট দেব না, কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে বিদায় নেব এবং দোয়া করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে না? আমি যে কথা বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনতে চাবেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন? তাহলে বুবু আছে কোথায় এখন? বুবু আমার খাইছে ধরা, ও বুবু এবার তোমার রক্ষা নাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়। এখন ইন্ডিয়া আমি একা একা বলে মার খাবো? আপনাদেরও নিয়ে নিলাম সাথে। বুবু আমার খাইছে ধরা, পালাই গেছে কোন জায়গায়, ও বুবু দিল্লি তোমার শ্বশুর বাড়ি, সেথাই বুবু দিছে পাড়ি গো। ঠিক কিনা বলেন? ওরে বীর জনতা জেগেছে এবার, চান্দুটিয়াবাসী জেগেছে এবার, ও বুবু তোমার ফাঁসি চাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, কত নির্যাতন, কত জুলুম,
বাংলার দামাল ছেলেরা আজকে বলেছে যে তৌহিদি জনতা, আমরা বাংলার বীর, আমরা মুসলমান। আমাদের কোনো ভাই অন্ধ হয়ে গেছে, কোনো ভাইয়ের গুলি কিনে হাঁটু চলে গেছে, পা চলে গেছে, জীবন চলে গেছে। আজকে এক ভাই বলল কোরআনের পাখিকে বিদায় করে দেওয়া হয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে। সুতরাং স্বৈর শাসকের বাড়ি বাংলাদেশে রাখা হবে না, ওর উত্তর শরীরের জায়গা বাংলার জমিনে হবে না, হবে না। বুলডোজার দিয়ে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, কথা বলে ঠিক কিনা? বুলডোজার দিয়ে ভাঙতেছে। সাতক্ষীরায় গেলাম, জামাত ইসলামের এক নেতা, বরিশাল নেতা, তার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছিল। আল্লাহ বলেছে আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। অনেক আলেম ওলামাদেরকে হত্যা করেছে, জোরে বলেন ঠিক কিনা? আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছে, কাদের মোল্লাকে হত্যা করেছে, বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে হত্যা করেছে, এমনি করে কামারুজ্জামানকে হত্যা করেছে। আল্লামা সাইদিকে ইঞ্জেকশন দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই বাংলার জমিনে এক টাকাও বিচার না হওয়া পর্যন্ত ছাড়া হবে না, হবে না, হবে না, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে ওরা, মনে মনে কচ্ছে ভাই তোদের কিছু বলতেছি নি। সিল যখন থাবা মারে মুরগির বাচ্চা বাঁচানোর জন্য মুরগি কি করে আর ডেকনা দিয়ে দেয়, কিন্তু বাংলাদেশের স্বৈর শাসক হাসিনা বাচ্চা থুয়ে বর্ডারে পালাইছে। দরদ যদি থাকতো বারবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বাংলাদেশ ছেড়ে কিন্তু পালায় যায় নাই। বারবার সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোগে আক্রান্ত, তাকে স্প্রে করা হলো ঝাল, বাড়ির সামনে বালির ট্রাক দেওয়া হলো। আমি সেই দিন ঢাকাতে ছিলাম, কিন্তু তিনি পালায় যায় নাই। বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই আমার সন্তান, আমি ওদের মা, পালায় যেতে রাজি না। কিন্তু তোমাদের ছেলে তারা পালাই গেছে, ওই হিসাবটা বাদ দিয়ে দাও, এখন আমাদের কাছে আসো, জোরে বলেন ঠিক কিনা? আজকে একজন বলতেছে, জানি আসেন, একজন বলতেছে হুজুর আমরা এখন থেকে আপনাদের দলে। আমি বললাম তোমাকে ওয়ান টেস্টে রাখলাম ভোটের আগ পর্যন্ত। কি রাগ করতেছে? ওয়ান টেস্টে রাখলাম ভোটের আগ পর্যন্ত। ভাইরা আমার কষ্ট লাগে, কষ্ট লাগে আজকে আমরা কোথায় চলে গেছি। ইতিহাস দেখেন, ফেরাউন হামান কামান চলে গেছে, আবু জেহেল চলে গেছে। আবু জেহেল যেখান থেকে দুনিয়া থেকে বিদায় নিল জাহান্নামের টিকিট নিয়ে, হাজী সাহেবরা ওখানে গেছেন মদিনা থেকে 80 কিলোমিটার দূর, বদরের প্রান্তর। আল্লাহ পাক ওখানে আমাকে নিয়েছে। আমি লৌহিত সাগরে যেখানে ফেরাউন নির্মম ভাবে আল্লাহ পাক তাকে ডুবাই মেরেছে, আল্লাহ পাক ওই মসজিদে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা মুসলমান বলে দাবি করি, আইনা তাজহাবুন, কোথায় চলেছি আমরা? আল্লাহ পরীক্ষা করেছে, আল্লাহ পরীক্ষা করেছে। পরীক্ষা করতে করতে এমন পরীক্ষা শুরু করেছে, আল্লাহ বলতেছে যে তোর বাবার কোনো মূর্তি বাংলাদেশে রাখবো না। আর মূর্তি বানানো কি জায়েজ? জায়েজ? একটু শুনে শোনেন, তারপরে যাব মূল আলোচনায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতর থেকে মূর্তি ভাঙার অর্ডার দিয়ে দিলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সামনে সরে আসেন, কানা যাহুকা। বিজয় আজকে এ আলী, কাবা ঘরের ভিতরে মূর্তিগুলো একটু ভেঙে ফেলে দাও তো। হঠাৎ করে একজন বলতেছে অন্নমনং বিশ্বম ব্রহ্মাণ্ড ব্রহ্মা। মাল আছে না নাই? হ্যাঁ, হাফিজুর রহমান কুয়াকাটা ভাই ওয়াজ করতেছে, আর একজন কাছে জয় বাংলা। সাহস কি? ওরে সাহস কত? হ্যাঁ ভাই, রাগ করেন না, রাগ করেন না। তার কারণ হয়তো বলতে পারেন যে 5 তারিখের পরে কথা বলতেছেন, 17 বছর আগেও যেভাবে কথা বলেছি আপনারা জানেন, ইউটিউবে আছে, বর্তমানেও সেইভাবে কথা বলতেছি। জীবন যতদিন আছে হক কথা বলে যাব, তাতে বুক পকেটে জীবনটা। আল্লাহ যখন চাইবে তখন তো বের আগে নয়। নবী আমার ডাক দিয়া বললেন, আলীরে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ভেঙে বাইরে ফেলে দাও। সবাই মূর্তি ভেঙে বাইরে ফেলে দিতে লাগলেন। একটা মূর্তি, হুবল মূর্তিকে ঠেই পাওয়া যায় না।
আল্লাহর নবী বললেন সঙ্গে সঙ্গে আলী রে মূর্তিটা ভেঙ্গে বাইরে ফেলে দাও। ডাক দিয়ে বলে রাসূল মূর্তি ভাঙলাম, 360টি মূর্তি কাবা ঘরের ভিতরে, ওই হবল মূর্তিটা কিন্তু আমি ঠিক পাচ্ছি না। নবীজি আমার সঙ্গে সঙ্গে বললেন আলী রে আমি মাজা নিচু করলাম, আমার কান্দের পরে ভর দিয়ে ওই হুবল মূর্তিটা তুমি ভেঙ্গে বাইরে ফেলে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী এত বড় বেয়াদব এখনো হই নাই। আল্লাহর নবীর কাঁধের পরে হাত দিয়া আমি মূর্তি ভেঙ্গে বাইরে ফেলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি শুনেন টেনশন করা লাগবে না। আমি আলী শুয়ে গেলাম, মাজাটা নিচু করলাম, আমার মাজার উপরে দাঁড়িয়ে নয় হাতখানা দিয়ে আপনি মূর্তিটা ভেঙ্গে বাইরে ফেলে দেন। আল্লাহর নবী বললেন আলী রে আমার চাপ তুমি সইতে পারবা কিনা? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ কি মনে করেছেন আমাকে শেরে খোদা, আমাকে আসাদুল্লাহিল গালিব উপাধি আমার নামে, আমি কেন পারবো না রাসূল গো? আল্লাহর নবী বলল তাহলে তুমি রেডি হও, আমি তৈরি হয়ে গেলাম। হযরত আলী যখন মাজা নিচু করে দিলেন, আল্লাহর নবী বাম হাতটা হাতের মাজার পরে দিলেন, হযরত আলী একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।